সেডিমেন্টারি রকের বলেছিলাম হচ্ছে গিয়ে আমরা এই কিছু ব্যাপার আমরা দেখব। ইন্ট্রোডাক্টরিতে কিছু কথা বলেছিলাম যে সেডিমেন্টারি রকে সবচেয়ে বেশি রিসোর্স পাওয়া যায়, কোল, অয়েল, ইউরেনিয়াম, যে কোনো ধরনের ওর, মেটাল ওর। তো তারপরে হচ্ছে গিয়ে সেডিমেন্টারি রক সারফেসের কাছে পাওয়া যায়, এটা হচ্ছে বাই লেয়ার থাকে, এটাতে হচ্ছে ফসিল থাকে, যেটাতে আমরা টাইম মানে কোনটা কোন সময় এসেছিল লাইফ টাইম ব্যাপারটা জানতে পারি। দেন সেডিমেন্টস বলেছিলাম যে আনকনসলিডেটেড পার্টিকেল, মানে কোন একটা এক্সিস্টিং রক ভেঙে গিয়ে যেটা হয়, এক্সিস্টিং রক ভেঙে গেলে যেটা হয় সেটাই হচ্ছে কি সেডিমেন্ট। মানে নতুন করে আসলে কোনো পার্টিকেল আমরা দেখি না, আসলে এগুলো কোন একটা আগের প্রি এক্সিস্টিং রক থেকে হয়তো তৈরি হয়েছে। তো সেডিমেন্ট হচ্ছে আনকনসলিডেটেড পার্টিকেল ক্রিয়েটেড বাই ওয়েদারিং এন্ড ইরোশন, কথাটা বলা ছিল, কেমিক্যাল প্রিসিপিটেশন। তো ওয়েদারিং, ইরোশন, কেমিক্যাল প্রিসিপিটেশন আসলে কি সেটা বলেছি। সেডিমেন্টের রক হচ্ছে গিয়ে যেই পার্টিকেল গুলো তৈরি হয়েছে, সেডিমেন্ট গুলো তৈরি হয়েছে বললাম সেডিমেন্ট, এটা থেকে যে রকটা ফর্ম করবে সেটা হচ্ছে সেডিমেন্টের রক। তো এটা এই ফরম্যাটে হয়, শুরুতে ওয়েদারিং হয়, তারপরে ট্রান্সপোর্টেশন হয়, তারপরে ডেপোজিশন হয়, বারিয়াল হয়, লিথিফিকেশন হয়। ওয়েদারিং হচ্ছে শুরুতে যে ভাঙনটা, মানে প্রি এক্সিস্টিং একটা রকের ভাঙন, ভাঙনের মাধ্যমে সেডিমেন্টের তৈরি হলো। এই সেডিমেন্টটা ওয়াটার, উইন্ড অর আইস দিয়ে ট্রান্সপোর্টেড হয়ে যাবে। এটা ট্রান্সপোর্টেড হয়ে গিয়ে কোথাও ডেপোজিট করবে, এটাকে আমি ডেপোজিশন বললাম। এই ডেপোজিশনটা বারিয়াল হবে বাই লেয়ার। প্রথমে যে একটা লেয়ার ফর্ম করে এটার উপর আরেকটা লেয়ার যখন ফর্ম করবে তখন নিচে মানে আগেরটা চাপা পড়বে, এটা হচ্ছে বারিয়াল। তো ফাইনালি লিথিফিকেশন, মানে এই যে সেডিমেন্টের লেয়ারটা ফর্ম করলো সেটা হচ্ছে রক হিসেবে ফর্ম করবে, রক ফরমেশনে যাবে। লিথিফিকেশন মানে হচ্ছে রক ফরমেশন। লিথো কথাটার মানে হচ্ছে স্টোন বা রক। ওয়েদারিংটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন এন্ড ডিকম্পোজিশন অফ রক, ভেঙে যাওয়া আর কি, কোন একটা রকের ভাঙন। ইরোশন হচ্ছে এটা এডিশনও হতে পারে, এটা কোনো কিছু ট্রান্সপোর্টেশনও হতে পারে। এটা ওয়াটার, উইন্ড এবং আইসের মাধ্যমে হয়। মূল ব্যাপারটা হচ্ছে ক্ষয়। ইরোশন মানে হচ্ছে ক্ষয়। এই ক্ষয়টা হবে হচ্ছে কোনো একটা বস্তুর স্ট্রেংথ নষ্ট হয়ে যাবে, আগে যেটা ছিল সেটা ভেঙে গিয়ে নষ্ট হবে, বা এটার সাথে কোনো কিছু অ্যাড হলেও দেখা যাবে তাকে ক্ষয় করে ফেলবে ভিতরের রিঅ্যাকশনের কারণে। কেমিক্যাল ওয়েদারিং, ওয়েদারিং এর সাথে পার্থক্য এখানেই যে এখানে কেমিক্যাল একটা রিঅ্যাকশন হবে। শুধু ওয়েদারিং এ একটা হোল পার্ট ভেঙে যেতে পারে, বাট এটার কম্পোজিশনে চেঞ্জ হবে না। কেমিক্যাল ওয়েদারিং যখন হবে তখন এখানে ভাঙার পরেও এখানে চেঞ্জ চলে আসতে পারে, না ভেঙেও চেঞ্জ আসতে পারে, মানে কেমিক্যাল কম্পোজিশনে একটা চেঞ্জ আসবে। অরিজিন, সেডিমেন্টের রক আসলে এরকম নাম কেন, কিভাবে আসলে হয়? দেখা যাচ্ছে? জি স্যার। তো সেডিমেন্টারি নামটা আসছে আসলে সেডিমেন্টাম, লাতিন ওয়ার্ড এটা। সেডিমেন্টাম মানে হচ্ছে টু সেটেল, মানে কোথাও সেটেল ডাউন করা, বসা। আমরা পলি কথাটা বললে বুঝি, পলি মাটি ব্যাপারটা আমাদের আইডিয়া আছে। তো এটাই আসলে মানে কোথাও ডেপোজিটেড হয় পার্টিকেল, এই জন্য এটার নাম সেডিমেন্ট, পার্টিকেল গুলোর নাম। আর এটা থেকে যে রকটা হয় সেটার নাম হচ্ছে সেডিমেন্টের রক। তো এটা আসলে হতে পারে লেকের উপরে কোনো কাদার একটা স্তর, আমরা আইডিয়া পাই কখনো যদি ওয়াটার বডিতে আমরা নামি, নিচে আমাদের পায়ে কাদার মতো কিছু লাগে, তো এই ফ্লোরটাও সেডিমেন্ট বলা যায়। রিভারের মুখে যে ডেল্টা থাকে, তারপরে হচ্ছে গিয়ে গ্রাবেলের কম্বিনেশন থাকে কোনো স্ট্রিম বেডে, যেমন জাফলং বেড়াতে গেলে মানুষজন গ্রাবেল দেখে, বড় বড় পাথর দেখা যায়, এরকম যে কোনো ওয়াটার বডিতে মানে হচ্ছে গিয়ে
পাহাড়ি ঝর্ণা যেগুলো বলে, মানে ওয়াটার কারেন্ট, ওয়াটার স্ট্রিমে দেখা যায়, আমরা দেখতে পাই বিভিন্ন বড় বড় পাথর দেখতে পাই। তারপরে পার্টিকেল, ডেজার্টে স্যান্ড ডিউন তৈরি হয়, বালিয়ারি, অনেক বালির স্তর দেখা যায়। ইভেন আমাদের ঘর বাড়িতে যে ডাস্ট দেখা যায়, এটাও সেডিমেন্ট। মানে কোথাও থেকে তৈরি হয়েছে জিনিসটা, উড়ে আমাদের এখানে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি পার্টিকেল, এটাও একটা সেডিমেন্ট। তো সেডিমেন্টেশন মানে সেডিমেন্টের রক ফরমেশনের দিকে আগাচ্ছে হচ্ছে, আমি বাই ফেজ দেখিয়েছিলাম ওয়েদারিং এর পরে ট্রান্সপোর্টেশন, ডেপোজিশন, বারিয়াল, লিথিফিকেশন, এভাবে হচ্ছে। তো যখন ডিপোজিশন হয়, ডিপোজিশন হওয়ার পরে ওল্ডার সেডিমেন্টস আর বারিড বিনিথ ইয়াঙ্গার লেয়ার্স। এই যে প্রথমে যে স্তরটা জমা পড়ে, সেটার উপরে নতুন আরেকটা যে স্তর জমা পড়বে সেটা হচ্ছে ইয়াঙ্গার। তো ইয়াঙ্গারটার মাধ্যমে ওল্ডারটা দেখা যায় বারিড হয়, সমাধিস্থ হয়, গ্রাজুয়ালি কনভার্টেড টু সেডিমেন্টাল রক। মানে লিথিফাইড হয়, মানে হচ্ছে রক ফর্ম করে, সেডিমেন্টাল রকে এটা তৈরি, মানে ফাইনালি রূপ নেয় বাই কম্পেকশন এন্ড সিমেন্টেশন। যে পার্টিকেল গুলো থাকে সেগুলো কম্পেক্টেড হয়, সিমেন্টেড হয়, তো ফাইনালি একটা রক ফর্ম করে, একটা শক্ত কোনো কিছু আমরা দেখতে পাই। তো এই যে এই চেঞ্জটা, এই ধরনের বিবর্তনটা হয়, সেটাকে ডায়াজেনেসিস বলা হয়। ডায়া মানে হচ্ছে চেঞ্জ, জেনেসিস মানে হচ্ছে অরিজিন। মানে এটা তৈরির সময় যে চেঞ্জ গুলো আসে সেটাকেই আমরা ডায়াজেনেসিস বলি। তো চেঞ্জ গুলো কি কি হয়, যখন সমাধিস্থ হয় তখন তার মাঝে কিছু চেঞ্জ আসে, কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জ আসতে পারে, কম্পেকশন হয়, সিমেন্টেশন হয়, ওভারঅল একটা রক বডি ফর্ম করে। এই চেঞ্জটাকে আমরা ডায়াজেনেসিস বলি। তো এই ডায়াজেনেসিস দেখা যায় শ্যালো ডেপথেই হচ্ছে। আমাদের আপার পার্ট যেটা ক্রাস্ট, ক্রাস্টের কয়েক কিলোমিটার নিচেই আসলে সেডিমেন্টের রক নিয়ার সারফেসে পাওয়া যায়। এটা ইন্ট্রোডাক্টরি কথাগুলোতে ছিল, আমি বলেছিলাম যে সেডিমেন্টের রকটা সেডিমেন্ট এন্ড সেডিমেন্টাল রকস আর কনসেন্ট্রেটেড নিয়ার সারফেস। এটা সবসময় সারফেসের খুব কাছে থাকে, এই জন্যই বলা আছে ফিউ কিলোমিটার ডেপথে এটাকে পরিবর্তিত হতে দেখা যায়। তখন এটা প্রেসার টেম্পারেচার ফেস করে অল্প, ফাইনালি কিছু চেঞ্জ আসে, কেমিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, এই ধরনের চেঞ্জ হতে পারে। হতে চেঞ্জটা হয়ে গিয়ে পরে ফাইনালি লিথিফাইড হয়ে সেডিমেন্টের রক ফর্ম করে। তো লিথিফিকেশনের দুইটা ফেজ, কম্প্যাকশন, সিমেন্টেশন। কম্প্যাকশন হচ্ছে গিয়ে আমার যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেলের মাঝে পোর স্পেস গুলো, এগুলো পোর ব্যাপারটা কমে আসবে, মানে ফাঁকা জায়গাটা কমে আসবে। এই যে এখানে জিনিসটা আছে এবড়ো থেবড়ো ভাবে, মাঝে অনেক ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটা যখন নাকি প্রেসারের মাধ্যমে কম্প্যাক্টেড হয়, এখানে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা অনেকটাই রিডিউসড হয়ে গিয়েছে। তো এইটাই, এই এই প্রসেসটাই হচ্ছে কম্প্যাকশন। আর সিমেন্টেশন হচ্ছে মাঝে ফাঁকা জায়গাগুলোতে সিমেন্টিং ম্যাটেরিয়াল জায়গা করে নিয়ে পরে এই জিনিসটা যখন নাকি সলিডিফাইড বা বন্ডিং এ চলে আসে, গ্লু এর মতো কাজ করে, তখন এটাই হচ্ছে সিমেন্টেশন। তো কম্প্যাকশন বলা হচ্ছে রিডাকশন ইন পোর স্পেস বাই বাই প্যাকিং গ্রেইনস, মানে গ্রেইন গুলো যে একসাথে প্যাকড হয়ে সাথে সাথে টাইটলি টুগেদার লেগে আছে, এটাই হচ্ছে কম্প্যাকশন। আর সিমেন্টেশন হচ্ছে রিডাকশন ইন পোর স্পেস বাই এডিং নিউ ম্যাটেরিয়াল, নিউ মিনারেল ম্যাটেরিয়াল। এই মিনারেল গুলো হচ্ছে গিয়ে বাইন্ডিং এর কাজ করে, গ্লু হিসেবে কাজ করে, সিমেন্টিং ম্যাটেরিয়াল। আর এই প্রসেসটা হচ্ছে সিমেন্টেশন। তো কম্প্যাকশন এন্ড সিমেন্টেশন মিলে হচ্ছে লিথিফিকেশন। সেডিমেন্টারি রকের অরিজিন, এটার ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে কি, বুঝতে সমস্যা হয়েছে কিনা, থাকলে জানাবে।
অরিজিনের পরে আমরা আসি ক্লাসিফিকেশনে। তো প্রাইমারিলি রক, সেডিমেন্টারি রক 3 ভাগে বিভক্ত: ডিট্রাইটাল, কেমিক্যাল, অর্গানিক। ডেট্রাইটাল রক হচ্ছে এখানে পার্টিকেল থাকবে, গ্রেন সাইজ, দৃশ্যমান গ্রেন দেখা যাবে। তো আর যদি কেমিক্যাল রক হয় সেটা হচ্ছে গিয়ে মিনারেল কম্পোজিশন দিয়ে এটাকে ডিস্টিংগুইশ করতে হবে। অ্যাডিশনাল একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে গিয়ে ক্লাস্টিক না নন ক্লাস্টিক সেই ধরনের টেক্সচার দেখা। যদি নন ক্লাস্টিক হয় সেটা হচ্ছে ক্রিস্টালিন বলি আমরা টেক্সচার, আর যদি ক্লাস্টিক হয় তখন হচ্ছে দানাদার, আমরা গ্রেন সাইজটা দেখি। তো ডেট্রাইটাল সেডিমেন্টারি রক কাকে বলে? ডেট্রাইটাল সেডিমেন্টারি রক হচ্ছে গিয়ে সলিড পার্টিকেল গুলো বিভিন্ন ধরনের প্রি এক্সিস্টিং রকের যে ওয়েদার্ড পার্টিকেল তৈরি হবে, এই সলিড পার্টিকেল গুলো থেকে যে রকটা ফর্ম করবে সেটা হচ্ছে ডেট্রাইটাল রক। এই যে এখানে পার্টিকেল সাইজ একটা স্কেল দেয়া আছে। তো পার্টিকেল গুলো হচ্ছে আমরা নিচ থেকে পড়বো, ক্লে থেকে বোল্ডার পর্যন্ত। প্রত্যেকটা সাইজ রেঞ্জ বলে পার্টিকেল নেম এখানে দেয়া আছে। তো 256 এর চেয়ে বড় যদি হয় তখন এটাকে বোল্ডার বলে। এটুকু কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। বোঝা গেছে কি? আইডিয়া পাওয়া যাচ্ছে পার্টিকেল জি সম্পর্কে? স্যার, জি স্যার। আচ্ছা, এখন পার্টিকেল থেকে যে রকটা ফর্ম করবে সেটার কিরকম নাম হবে? এখন পার্টিকেলের কিছু কমন নেম আবার করা হয়েছে এখানে, যেমন বোল্ডার, কোবল, পেবল, গ্রেনিউল, এগুলোকে একসাথে গ্রাবেল বলা হচ্ছে। গ্রাবেল মানে হচ্ছে গিয়ে 2 মিলিমিটারের বড় যেটা হবে, 2 মিলিমিটারের বড় পার্টিকেল সবগুলোকে গ্রাবেল বলি এখানে, তাই দৃশ্যমান। স্যান্ডটা একটাই আছে, তাই শুধু স্যান্ড এখানে পাওয়া যাচ্ছে কমন নেইমে। ক্লে এবং সিল্ককে একসাথে মাড বলা হয়। এখান থেকে করেসপন্ডিং যে রকগুলো ফর্ম করে, মাড থেকে শেল হয়, মাড স্টোন হয়, সিল স্টোন হয়, স্যান্ড থেকে স্যান্ডস্টোন হয়, আর গ্রাবেল থেকে কংগ্লোমারেট হয়, ব্র্যাক্সিয়া হয়। এইরকম করে রক ফরমেশনটার নাম পাওয়া যায়। এই ওভারঅল এই পুরো ফরম্যাটটাকে বলা হচ্ছে ডেট্রাইটাল সেডিমেন্টারি রকস। মানে পার্টিকেল, সলিড পার্টিকেল এর বেসিসে হচ্ছে রকের নেমটা হবে, সেডিমেন্টারি রকের নেমটা হবে, সেই জন্য এটার নাম ডেট্রাইটাল। এখন ডিটেইলে যদি একটু দেখি, শেল কাকে বলে? শেল হচ্ছে গিয়ে সিল্ট এবং ক্লে সাইজ পার্টিকেলের সমন্বয়ে হয়। এখানে ক্লে সাইজ পার্টিকেলটাই বেশি থাকে, চেহারা হচ্ছে এরকম শেল। এরকম কি কোথাও দেখেছো কেউ? না স্যার, কোথায়? বললাম স্যার দেখি নাই না। আচ্ছা, কেউ কোথাও দেখেনি এরকম শেল? এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা ফাইন গ্রেনড হবে, আর এই রকটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সেডিমেন্টের রকের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, অলমোস্ট 50%। 50%-এর মতো সেডিমেন্টের রক হচ্ছে শেল। এত পরিমাণে শেল পাওয়া যায় বিভিন্ন জায়গায়। আর এটার পার্টিকেল গুলো এতই ছোট যে ম্যাগনিফাই না করলে দেখা যায় না, কারণ 1 মিলিমিটারের 256 ভাগের 1 ভাগ, এটা তো অনেক ছোট। এগুলো আসলে খালি চোখে দেখার সুযোগ হয় না, এই পার্টিকেল গুলোকে ম্যাগনিফাই করেই দেখতে হয়। তো শেল হচ্ছে এরকম,
যেটাতে কিনা সিল্ট এবং ক্লে থাকবে, ক্লে সাইজ পার্টিকেলই বেশি থাকবে। যদি সিল্ট বেশি থাকে তখন সেটাকে সিল্টস্টোন বলা হয়, এটা পরে আসবে। কমনলি সবাই নন টেকনিক্যালি মানে ফাইন গ্রেন যাই দেখে সবকিছুকে শেল বলে ফেলে। ফাইন গ্রেন সেডিমেন্টারি রক পানি শেল বলে ফেলে, বাট শেল, মাডস্টোন, সিলস্টোন এই তিনটা আলাদা জিনিস। আমরা যদি মানে খুব ভালো করে অ্যানালাইজ করি, তিনটা আলাদা জিনিস। শেলের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা বাই পার্ট বাই লেয়ার স্প্লিটেড হবে, মানে এটা হচ্ছে স্তরে স্তরে খুলে আসবে, যখন ভাঙবে এটাকে দেখা যাবে বাই লেয়ার পাওয়া যাবে। তো এই ক্যারেক্টারিস্টিকটাকে ফিসিলিটি বলা হচ্ছে। ফিসিলিস মানে হচ্ছে যেটা ভাঙে বা ছুটে আসে, ভাঙে বলতে হচ্ছে স্তর স্তর হিসেবে ভাঙে। ক্লেফট হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ক্লিভ। আমরা ক্লিভেজ পড়েছিলাম মনে হয় ল্যাবের সময়, হয়তো বলেছিলাম মিনারেলের একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে। ক্লিভেজ হচ্ছে এরকম একটা ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে স্তরে স্তরে পাওয়া যায়। তো ক্লিভ মানে হচ্ছে স্তরে সেপারেট হয়ে আসেন। তো যদি জিনিসটা বাই লেয়ার সেপারেটেড হয় তখন এটাকে আমরা শেল বলবো, আর যদি ভেঙে যায় তখন এটাকে মাডস্টোন বলবো। যদি রকটা ভাঙা ভাঙা দেখা যায় সেটাকে আমরা বলবো মাডস্টোন। মাডস্টোন আর সিলস্টোনের মধ্যে তফাৎ হচ্ছে সিলস্টোনে সিল্টের পরিমাণটা বেশি থাকবে। সিলস্টোন একটা ফাইন গ্রেন সেডিমেন্টারি রক যেটা দেখতে মাডস্টোনের মতোই, বাট তফাৎটা থাকবে এখানে সিল্ট সাইজ পার্টিকেল বেশি থাকবে, সিল্ট সাইজ পার্টিকেল, এই জন্য এটার নাম সিলস্টোন। ফাইনালি আমরা যদি আবার ওইখান থেকে চার্ট থেকে দেখি, এটা হচ্ছে শেল, মাডস্টোন আর সিলস্টোন এইখানটা। তো মাডস্টোন আর সিলস্টোন, এটা মাডস্টোন নাকি সিলস্টোন সেটা বলবো আমরা পার্টিকেল সাইজ, মানে কোন ক্যাটাগরিতে পড়ে, এটা কি ক্লে সাইজের পার্টিকেল বেশি না সিল্ট সাইজের বেশি। যদি ক্লে সাইজ পার্টিকেল বেশি হয় এবং ভেঙে আসে সেটার নাম হবে মাডস্টোন। যদি সিল্ট সাইজের পার্টিকেল বেশি হয় এবং ভেঙে আসে সেটার নাম হচ্ছে সিলস্টোন। আর যদি ক্লে সাইজের পার্টিকেল বেশি থাকে সাথে সিল্ট সাইজের থাকে এবং লেয়ার ফর্ম করে সেটা হবে গিয়ে শেল। তো শেলের ব্যাপারে আইডিয়া ক্লিয়ার সবার মনে হচ্ছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, ঠিক আছে সব। আচ্ছা, নেক্সট আমরা স্যান্ডস্টোন করতে যাচ্ছি। স্যান্ডস্টোন হচ্ছে স্যান্ড সাইজ পার্টিকেল যেই রকে থাকবে বা স্যান্ড সাইজের পার্টিকেল নিয়ে যে রকটা ফর্ম করবে সেটাকে আমরা স্যান্ডস্টোন বলবো। চেহারাটা এরকম হয়, যদি ম্যাগনিফাই করে দেখি এরকম দানাদার দেখা যাবে এটাতে। এটা অ্যাপ্রক্সিমেটলি 20% পাওয়া যায়, শেল তো প্রায় 50% সেডিমেন্টারি রকের, আর তারপরেই হচ্ছে গিয়ে স্যান্ডস্টোনের অবস্থান। স্যান্ডস্টোন বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে এটা পাওয়া যেতে পারে, তো ওইভাবে এটার সর্টিংটা হয়। কিরকম হবে আসলে এটার পার্টিকেল গুলো, পার্টিকেল কালার কিরকম হবে, পার্টিকেল গুলো কিভাবে কম্পোজড হবে, সেই এই ব্যাপারগুলো এটার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। তো আমরা নেক্সট সর্টিং, তারপরে শেপ কিরকম হয় সেটা দেখব। সর্টিং হচ্ছে একই রকমের পার্টিকেল কতটা কাছাকাছি মানে একসাথে পাওয়া যায়, এটাই হচ্ছে সর্টিং। চেহারা যদি দেখি এরকম, পুয়ারলি সর্টেড বলে যাচ্ছে এটাকে কারণ এখানে বিভিন্ন ধরনের মিক্সচার আছে। ভেরি ওয়েল সর্টেড বলা হচ্ছে কারণ অ্যাপ্রক্সিমেটলি একই রকমের পার্টিকেল দিয়ে
এই রকটা কম্পোজিশন তার হয়েছে। এই কারণে এটাকে আমি ভেরি ওয়েল সর্টেড বলি, এটাকে হচ্ছে গিয়ে পোরলি সর্টেড বলি। তো সর্টিং ব্যাপারটা এটাই বলা আছে যে সিমিলারিটি, ডিগ্রি অফ সিমিলারিটি ইন পার্টিকেল সাইজ, এটাই হচ্ছে সর্টিং। ভালোভাবে সর্টেড না পোরলি সর্টেড। ফর এক্সাম্পল, যদি সবগুলো পার্টিকেল কাছাকাছি থাকে সেটাকে আমি ওয়েল সর্টেড বললাম। কনভার্সলি যদি লার্জ এবং স্মলের একটা মিক্সচার হয় সেটাকে আমি পোরলি সর্টেড বলি। পার্টিকেলের শেপটাকে অ্যাঙ্গুলারিটি অথবা স্পেরিসিটির মাধ্যমে বর্ণনা করা হয়। অ্যাঙ্গুলারিটি মানে হচ্ছে শার্প এজ কতটুকু আছে, আর স্পেরিসিটি হচ্ছে কতটা গোলাকার। স্পেরিসিটি মানে হচ্ছে এরকম, এটা এখানেও হতে পারে যেহেতু এটা গোলাকৃতির, বাট এটাতে শার্প এজ আছে মানে এটা অ্যাঙ্গুলার। আর এটা হচ্ছে গিয়ে শার্প এজ নেই তাই এটা রাউন্ডেড, মানে অ্যাঙ্গুলার বাট স্পেরিসিটি আছে এরকম, অ্যাঙ্গুলার স্পেরিসিটি নাই বা লো স্পেরিসিটি যেহেতু এটা টেবুলার। আর এদিকে যখন আসতে থাকে অ্যাঙ্গুলারিটি কমতে থাকে মানে শার্প এজ গুলো ক্ষয় হয়ে যায়, সেটা হচ্ছে রাউন্ডেড, এটাও রাউন্ডেড। মানে ফ্ল্যাট একটা জিনিস রাউন্ডেড হতে পারে আবার শার্প এজ সহ হতে পারে। রাউন্ডেড স্ফিয়ার একটা জিনিস শার্প এজ সহ হতে পারে, শার্প এজ ছাড়া হতে পারে। তো শার্প এজটা যদি থাকে সেটাকে আমরা অ্যাঙ্গুলারিটি নামে ডিফাইন করি, আর কতটা স্ফিয়ারের কাছাকাছি সেটা দিয়ে আমি স্পেরিসিটি বলি। মানে শেপটা কি গোলাকৃতির না লম্বাটে, এটা হচ্ছে স্পেরিসিটি। আর অ্যাঙ্গুলারিটি হচ্ছে গিয়ে কর্নার শার্প এজ গুলো কতটা আছে বা কতটা মিশে গেছে। তো শার্প এজটা মূলত থাকে, এটা ডিফাইন করে হচ্ছে পার্টিকেলটা বেশি ট্রাভেল করে নাই। যদি একটা পার্টিকেল অনেক বেশি ট্রাভেল করতে থাকে তখন তার শার্প এজ গুলো লোপ পেতে থাকে, ফাইনালি জিনিসটা রাউন্ডেড হয়ে আসে। তো একটা জিনিস একটা পার্টিকেল যদি দেখা যায় রকের ভিতরে পার্টিকেল গুলো খুবই রাউন্ডিং করা মানে শার্প এজ দেখা যাচ্ছে না, তখন আমরা ধরে নিব এই রকের পার্টিকেল গুলো অনেক দূর ট্রাভেল করে আসছে, যার কারণে এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার বা শার্প এজ গুলো এটার মাঝে নেই। স্যান্ডস্টোন কমনলি যেটা পাওয়া যায় মানে বলি সেটা হচ্ছে কোয়ার্টজ স্যান্ডস্টোন হয়, কারণ কোয়ার্টজের পরিমাণটা বেশি থাকে, এটা কোয়ার্টজ স্যান্ডস্টোন নামে আমরা চিনি। যদি এখানে মিনারেলের চেঞ্জটা আসে, ফেলসপার যদি বেশি ঢুকে যায় তখন এটাকে আমরা বলি আর্কোজ। ফেলসপারের পরিমাণ যদি বেশি চলে আসে কোয়ার্টজের বদলে তখন হচ্ছে আর্কোজ বলে। এখানেও কোয়ার্টজ অল্প পরিমাণে থাকে, কিছু পরিমাণ মাইকাও থাকে। তো আর্কোসে হচ্ছে কোয়ার্টজ মাইকা সমন্বয়ে এটা ফেলসপার সমন্বিত একটি স্যান্ডস্টোন। আরেকটা আছে গ্রে ওয়েকে। গ্রে ওয়েকে হচ্ছে ডার্ক কালার ফেলসপার এবং কোয়ার্টজের সমন্বয়ে জিনিসটা হয়, দেখতে ডার্ক কালারের হয়। তো এটাতে দেখা যায় হচ্ছে রক ফ্র্যাগমেন্ট আর ম্যাট্রিক্স এর একটা মিক্সচার থাকে। ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে স্তরে সাজানো থাকে এরকম একটা ফরমেশন, যেমন আমরা ম্যাট্রিক্স ম্যাথমেটিক্সে সলভ করি দেখি এখানে রো এন্ড কলামে সাজানো থাকে। তা আমাদের রকেরও এরকম হচ্ছে গিয়ে পার্টিকেল মিনারেল এই জিনিসগুলো সাজানো থাকতে পারে। তো যেখানে সাজানো থাকবে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। তো রক ফ্র্যাগমেন্ট ম্যাট্রিক্স সবকিছু মিলে ডার্ক কালারের হয় স্যান্ডস্টোনটা, সেটাকে গ্রে ওয়েকে বলে। তো স্যান্ডস্টোনের মূলত তিনটা ফরম্যাট দেখা যায়। একটা হচ্ছে কমনলি যেটা দেখা যায় সেটাকে আমরা কোয়ার্টজ স্যান্ডস্টোন বলি। সেকেন্ডলি, যদি ফেলসপারের পরিমাণ কোয়ার্টজের চেয়ে বেশি থাকে সেটাকে আমরা আর্কোস বলি। ফাইনালি, যদি এটা স্তরে বিন্যস্ত থাকে এবং ডার্ক কালারের হয়, সুন্দর করে সাজানো থাকে, সেটাকে আমরা বলি গ্রে ওয়েকে। এই তিন ধরনের স্যান্ডস্টোন স্যান্ড সাইজের পার্টিকেল থেকে তৈরি হয় বলে
আমরা স্যান্ডস্টোন বলি এবং এরকম দেখতে পাই। তো আমরা মাঠ থেকে বা ক্লে এবং সিল থেকে দেখেছিলাম শেল, মার্কস্টোন, সিলস্টোন, স্যান্ড থেকে শুধুই স্যান্ডস্টোন, বাট স্যান্ডস্টোন তিনটা ফরম্যাটে দেখা যায়, জেনে নিলাম। কোয়ার্টজ স্যান্ডস্টোন, আর্কোস আর হচ্ছে গ্রে ওয়েকে। ফাইনালি আমরা দেখবো হচ্ছে গ্রাবেল থেকে কি তৈরি হয়। তো গ্রাবেল থেকে কমন দুইটা রক হচ্ছে কংগ্লোমারেট এবং ব্র্যাক্সিয়া। এই দুইটা নাম হয় হচ্ছে এদের পার্টিকেল শেপের কারণে। কংগ্লোমারেটে হচ্ছে লার্জ যে পার্টিকেলটা থাকবে সেটা রাউন্ডেড থাকবে, লার্জ যে গ্রাবেল সাইজ পার্টিকেল থাকবে সেটা রাউন্ডেড থাকবে। এখানে দৃশ্যমান যে আমরা রাউন্ডেড কিছু পার্টিকেল দেখতে পাচ্ছি। ইন কন্ট্রাস্ট ব্র্যাক্সিয়াতে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গুলার শেপ লার্জ পার্টিকেল। মানে লার্জ পার্টিকেলটা অ্যাঙ্গুলার না রাউন্ডেড এটার উপরে নামকরণ করা হয় কংগ্লোমারেট আর ব্র্যাক্সিয়া। তবে এখানে বড় পার্টিকেল থাকবে, মানে গ্রাবেল সাইজের পার্টিকেল থাকবে, 2 মিলিমিটারের উপরে পার্টিকেল থাকবে, এটা 256 মিলিমিটার উপরে থাকতে পারে। এটাই হচ্ছে গিয়ে কংগ্লোমারেট এবং ব্র্যাক্সিয়া চেনার কমন দুইটা গ্রাবেল সাইজড সেডিমেন্টারি রক। এখানে আর বেশি দেখা হবে না, কারণ কন্টেন্টের সুবিধার্থে গ্রাবেল সাইজ পার্টিকেলের সেডিমেন্টারি রক এই দুইটাই দেখা হচ্ছে, আর ওভারঅল এই কয়টা সেডিমেন্টারি রক দেখা হলো। তো আজকে আসলে সেডিমেন্টারি রকের ডেট্রাইটাল পোরশনটাই দেখার কথা। কেমিক্যাল সেডিমেন্টারি রক থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এখন ওভারঅল কোনো কন্টেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।